গ্রাফিক ডিজাইন নিয়ে মানুষের অনেক ধরনের কৌতূহল থাকে এবং ফ্রিল্যান্সিং তো আছেই। সো ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে যে কোনো একটি বিষয়ে স্কিলড হতে হবে। তো সেই ক্ষেত্রে লোগো ডিজাইন একটি গুরুত্বপূর্ণ স্কিল। লোগো ডিজাইন আমরা খুব সহজে এবং সিম্পল ওয়েতে করতে পারি। একটু আইডিয়া চেঞ্জ করলে আমরা খুব সুন্দর সুন্দর লোগো তৈরি করতে পারি। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে আমরা ফন্টকে ব্যবহার করে শুধুমাত্র একটি টুল কিংবা দুটি টুলের ব্যবহারে একটি ক্রিয়েটিভ লোগো তৈরি করতে পারি। আশা করি ভিডিওটি খুব উপকারে আসবে যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন এই লোগো ডিজাইনের উপরে তাদের জন্য। দিস ইজ ইয়োর হোস্ট এমডি আশিকুর রহমান আছি আপনাদের সাথে। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। তো চলুন চলে যাই আমাদের স্ক্রিনে। আজকের এই লোগোটি তৈরি করার জন্য আমরা প্রথমে একটি স্ক্রিন নিয়ে নিব কিংবা একটি ক্যানভাস নিয়ে নিব। সো ক্রিয়েট নিউ এবং 10x10 8GB আমরা ডিজাইন করব, যেহেতু এটি আমাদের ওয়েবের জন্য আমরা কাজ করব কিংবা আমরা রেকর্ডিংয়ের জন্য আমরা ব্যবহার করছি। সো সেই ক্ষেত্রে আমরা RGB কালারটা ব্যবহার করব। ওকে, এখান থেকে আমি ক্রিয়েট ক্লিক করলাম, কন্ট্রোল প্যানেলটা আমি একটু স্প্রেড করে নিলাম। ওকে, আমরা প্রথমে একটি টেক্সট লিখব। এখান থেকে টেক্সটে কিবোর্ডের টিতে ক্লিক করব এবং এখান থেকে টেক্সট লিখব এখানে SC। ওকে, স্কেপ দিয়ে বের হয়ে গেলাম এবং এটাকে একটু বড় করে নিলাম। কন্ট্রোল এবং অল্টার এবং শিফট ক্লিক করে এখানে আমরা ফন্টটি চেঞ্জ করব নেক্সা। একটি গুরুত্বপূর্ণ ফন্ট, যে ফন্ট দিয়ে আসলে অনেক ধরনের মিনিমালিস্ট লোগো তৈরি করা হয়। তো এই ফন্টকে ব্যবহার করে আমরা খুব সুন্দর ডিজাইন করে থাকি যারা আমরা ডিজাইনাররা আছি। সো আমি এটাকে নিয়ে নিলাম এবং এখানে আমি নিচে ফন্টটিকে ছোট করে নিলাম এবং এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে নিয়ে এখানে লিখলাম সো UTH সাউথ KCAROLIN। আমি লোগোর নামটি সিলেক্ট করে রাখছি বা লিখে রাখছি। ওকে, এটাকে মিডল অ্যালাইনমেন্ট করার জন্য আমরা এটাকে ক্লিক করলাম। ওকে, এখন আমরা এটাকে আরেকটু ছোট করে দিতে পারি। ওকে, এখন এই SCকে আমরা হচ্ছে কি ক্রিয়েট আউটলাইন করব, যেমন কন্ট্রোল শিফট ও ক্লিক করলে এটা আউটলাইন হয়ে গেল এবং এটাকে একটু ছোট করে নিই। এটাকে আমরা আনগ্রুপ করব, কন্ট্রোল শিফট এবং G আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমরা এটাকে একটু পাশে চাপিয়ে দেই, একটু শিফট চাপ দিয়ে ধরে, আর না হলে এটা সমান থাকবে না। ওকে, আমরা এটা নিলাম এবং কন্ট্রোল C দিয়ে আমরা এটাকে কপি করলাম এবং কন্ট্রোল B দিয়ে আমরা এটাকে ব্যাকওয়ার্ড পেস্ট করলাম এবং আমরা চলে গেলাম স্ট্রোকে। স্ট্রোক যদি না পান তাহলে উইন্ডোতে গিয়ে তারপরে এইখানে গিয়ে আপনি স্ট্রোক পাবেন। ওকে, স্ট্রোককে যাওয়ার পরে আমরা স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিই, এটা হচ্ছে গিয়ে আউটার ওয়েতে দিই। ওকে, আমরা 5 রাখতে পারি। ওকে, 5 রাখলাম এবং এখান থেকে আমরা অবজেক্টে গেলাম, অবজেক্টে গিয়ে পাথ এবং আউটলাইন স্ট্রোক দিলাম। দিয়ে আমরা এখন পাথ ফাইন্ডারে যাব। পাথ ফাইন্ডার যদি না পান তাহলে হচ্ছে উইন্ডোতে গিয়ে আপনি এই যে এখান থেকে যে পাবেন হচ্ছে পাথ ফাইন্ডার, অথবা কিবোর্ডের শর্টকাট শিফট কন্ট্রোল F9। ওকে, পাথ ফাইন্ডার গিয়ে আমরা এটাতে ক্লিক করলাম ইউনিটে। যদি এটা ইউনিট পুরোটা না হয় তাহলে রাইট বাটন ক্লিক করে আমরা রিলিজ কম্পাউন্ড পাথ এটাকে ক্লিক করলাম এবং আবার ক্লিক করলে এটা আমাদের হয়ে গেল। এখন আমরা এটা সিলেক্ট করা আছে এবং এটা সিলেক্ট করব। সো আমরা শিফট ধরে এটাকে সিলেক্ট করলাম, আবার আমি মাউসের এন্টার ক্লিক করলাম যেন এটা সিলেক্ট থাকে। সো আমরা এখন এইখান থেকে ডিভাইড করব। সো সেই কারণে আমরা এখান থেকে মাইনাস ফন্ট এটাতে ক্লিক করলাম। ওকে, হয়ে গেল। ওকে, সো আমাদের মোটামুটি লোগো তৈরি রেডি। আমাদের এটাকে প্রথমে আমরা গ্রুপ করব এবং এটাকে দুটাকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে নিব। যেহেতু এটা আমরা আইকন ধরতে পারি এবং এটা হচ্ছে গিয়ে লোগো টেক্সট। সো টেক্সটটাকে আমরা একটু ছোট করে দেই,
ওকে, আবার কপি গ্রুপ করলাম, গ্রুপ করে আমরা এটা সবগুলোকে মিরর অ্যালাইনমেন্ট করে নিলাম। সো এই হচ্ছে গিয়ে আমাদের একটি লোগো। চাইলে আমরা এখান থেকে কালার করে নিতে পারি, এটাকে চাইলে আমরা একটু হালকা করে দিতে পারি, 50-50-50। ওকে, হালকা থাকলো। আর এই ক্যারোলিনা, যেহেতু সিতে ক্যারোলিনা, সো আমরা এটাকে আই ড্রপার দিয়ে এটার কালারটা চেঞ্জ করে নিলাম। তো এভাবে আমরা খুব সিম্পল ওয়েতে লোগো তৈরি করতে পারি। আমরা এটাকে চাইলে সেভও করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনার উপকারে আসবে যদি আপনি ফ্রিল্যান্সিং শিখে থাকেন কিংবা শিখতে চাচ্ছেন। আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চাইলে শেয়ার করতে পারেন। আমার চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।